নমস্কার ফ্রেন্ডস, তোমাদের সকলকে এই কম্পিটিশন ব্লুপ্রিন্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো চলো দেখে নেওয়া যাক আজকের কোশ্চেনগুলো। প্রথম কোশ্চেন হচ্ছে যে একটি গ্রন্থাগারে বইয়ের 40% ইংরেজি, বাকি বইয়ের 40% হিন্দি এবং বাকি বই হচ্ছে উড়িয়া। যদি হিন্দি বইয়ের সংখ্যা 4800 হয় তাহলে মোট বইয়ের সংখ্যা কত? এরকম কোশ্চেনকে কীভাবে এক্স না ধরে কীভাবে পার্সেন্টেজ থেকে পার্সেন্টেজ এবং ফ্র্যাকশন মেথডের সাহায্যে কীভাবে কম সময়ের মধ্যে করা যায়, তো সেগুলোই দেখব। যেমন 40% বই হচ্ছে, তাহলে টোটাল বইয়ের 40% বই হচ্ছে ইংরেজি বই। তাহলে 40%-40%-এর ভগ্নাংশ কত হয়? 40%-এর ভগ্নাংশ এই যেমন আমরা কি জানি 20%-20%-এর ভগ্নাংশ হয় 1/5। এই যে বিভিন্ন রকমের ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ এবং পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন, এই সম্পর্কে আমরা পার্সেন্টেজের প্রথম ক্লাসে ডিটেলস আলোচনা করেছি। তাহলে এই যে 20% কত হলো 1/5, তাহলে 20 এর কত গুণ হচ্ছে 40, 20 এর 2 গুণ হচ্ছে 40। তাহলে এইদিকেও রাইট সাইডেও কত দিয়ে গুণ করব? 2 দিয়ে, তাহলে 2/5। তাহলে 40%-এর ভগ্নাংশ কত হচ্ছে? 2/5। আরও কি বলা আছে? 40% হিন্দি, তাহলে 40% হচ্ছে হিন্দি, তাহলে 40%-এর ভগ্নাংশ কত হয়? 1/5। তাহলে টোটাল বইয়ের সংখ্যা যখন আমরা ধরব তাহলে কি ধরব? এক্স না ধরে কি করব? এই যে 5 নিচে যেগুলো আছে সেগুলোকে গুণ করে দেব। তাহলে 5 আর 5 গুণ করলে কত হয়? 5 5 হচ্ছে 25। তাহলে টোটাল বইয়ের সংখ্যা আমরা 25 ইউনিট কিংবা 25টা ধরে নিচ্ছি। তাহলে 25-এর 40%, তাহলে 25টার 40% কত হবে? 40% মানে 2/5। তাহলে 5 দিয়ে কাটলে 5 5-এ 25 মানে কত হচ্ছে? 5 দুগুণে 10। তাহলে 10টা বই হচ্ছে কি বই? কি বলা হচ্ছে? 10টা হচ্ছে ইংরেজি বই। তাহলে 10টা হচ্ছে ইংরেজি বই। তাহলে বাকি থাকছে কত? 25 - 10 মানে হচ্ছে 15টা। 15টা বইয়ের কি বলা হচ্ছে? যে বাকি বইয়ের 40%, তাহলে বাকি বইয়ের 40% কত হচ্ছে? বাকি বইয়ের 40% তাহলে কত? এই যে 15 40% কত হবে? 15 এর 40% মানে হচ্ছে 2/5। তাহলে 5 3-এ 15, তাহলে 3 দুগুণে কত হচ্ছে? 6। তাহলে 6টা বই হচ্ছে কি বই? কি বলা হচ্ছে? 6টা হচ্ছে হিন্দি বই। আর বাকি বই কত হচ্ছে? তাহলে 15 - 6 মানে থাকছে কত? 9টা। কিন্তু অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে? যে হিন্দি বইয়ের সংখ্যা কটা দেওয়া আছে? 4800। তাহলে অ্যাকচুয়ালি আমাদের এই 6-এর জায়গায় কি দেওয়া হচ্ছে? 6 ইউনিটের জায়গায় হচ্ছে 6 ইউনিটের জায়গায় কি দেওয়া আছে? 4800। তাহলে এক ইউনিটের ভ্যালু কত হবে? 6 8-এ 48। তাহলে এক ইউনিটের ভ্যালু কত হচ্ছে? এক ইউনিটের ভ্যালু কত হচ্ছে? 800। তাহলে টোটাল বইয়ের সংখ্যা কত ধরেছি আমরা? টোটাল বইয়ের সংখ্যা কত ধরেছি? 25 ইউনিট। তাহলে 25 × 800, তাহলে 8 25 হচ্ছে কত? 8 25-এ 200, দুটো জিরো মানে একটা। তাহলে মোট বইয়ের সংখ্যা কত হচ্ছে? মোট বইয়ের সংখ্যা হয়ে যাচ্ছে 20,000। চলো দেখে নেওয়া যাক নেক্সট কোশ্চেন। নীলম তার বেতনের 20% ভাড়া দেওয়ার পর বাকি টাকার 70% সংসার খরচ করেন। এই যে 20% ভাড়া দিচ্ছে এবং যে টাকাটা বাঁচছে তার 70% সংসার খরচ করে, এইরকম কোশ্চেন থাকলে কি করব? প্রথমে ভগ্নাংশ 20%-এর ভগ্নাংশ কত হয়? 1/5। 70%-এর ভগ্নাংশ কত? 10%-এর ভগ্নাংশ কি জানি? 1/10। তাহলে 10-এর কত গুণ হচ্ছে? 70। তাহলে এটা হচ্ছে 7 গুণ। তাহলে এদিকেও আমরা কত দিয়ে গুণ করবো? 7 দিয়ে। তাহলে কত হবে? 7/10। তাহলে বেতন যখন ধরবো তাহলে কি করব? এই যে নিচে যতগুলো আছে, নিচে যেগুলো আছে, যে 5 আর 10 গুণ করে দেব। তাহলে 5 × 10 মানে 5 10-এ 50। তাহলে আমরা বেতন ধরে নিচ্ছি 50 ইউনিট। তাহলে 50-এর 20%,
তাহলে 50-এর 20% যখন বার করব, তাহলে 50-এর 20% মানে কত হচ্ছে 1/5। তাহলে 5×10=50। তাহলে ভাড়া কত দিচ্ছে? এটা যদি বেতন হয় তাহলে ভাড়া দিচ্ছে কত? 10 টাকা কিংবা 10 ইউনিট, ঠিক আছে। তাহলে বাকি থাকছে কত? 50 টাকার মধ্যে যদি 10 টাকা ভাড়া দেয়, তাহলে বাকি থাকছে তোমার 50 - 10, তাহলে হচ্ছে 40। তাহলে 40-এর, তাহলে এই 40-এর 70% বলছে কি সংসার খরচ করেন। তাহলে 40-এর 70% মানে কত হচ্ছে? 7/70% যদি বার করি 40-এর 70%, তাহলে কত হচ্ছে? 28। তাহলে খরচ কত করছে? সংসার খরচ করছে এই 40-এর 70% মানে কত হলো? 28 করছে, খরচ করছে। তাহলে বাঁচছে কত? 40-এর মধ্যে যদি 28 খরচ হয়, 40-এর 70% কত হয়ে গেল? 40-এর 70% হয়ে গেল 28। তাহলে বাকি টাকাটা কী করছে? সঞ্চয় করছে। তাহলে 40 - 28 মানে হচ্ছে কত? 12 ইউনিট। কিন্তু অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে যে তার সঞ্চয় যদি 3600 টাকা হয়, তাহলে এইখানে অ্যাকচুয়ালি সঞ্চয় কত কত হচ্ছে? 12 টাকা কি 12 ইউনিট। তাহলে 12 ইউনিটের জায়গায় কি বলা হচ্ছে? 3600 টাকা। তাহলে 12 ইউনিটের জায়গায় কি দেওয়া আছে? 3600 টাকা। তাহলে এক এক ইউনিটের ভ্যালু কত হবে? এক এক ইউনিটের ভ্যালু কত হবে? 12 3 12 36। তাহলে এক এক ইউনিটের ভ্যালু হচ্ছে তোমার 300 টাকা। তাহলে এক এক ইউনিটের ভ্যালু যদি 300 হয়, তাহলে আমরা বেতন কত ধরেছি? 50 ইউনিট। তাহলে 50 × 300 মানে 5 3-এ 15,000 টাকা। তাহলে এক এক ইউনিটের ভ্যালু হয়ে গেল 300। তাহলে টোটাল কত হচ্ছে? বেতন হচ্ছে 15,000 টাকা। চলো দেখে নেওয়া যাক নেক্সট কোশ্চেন। কী বলা হচ্ছে? একটি নির্বাচনে 2 প্রার্থীর মধ্যে বিজয় প্রার্থী মোট ভোটের 60% পেয়ে 500 ভোটে জয় লাভ করেন। তাহলে মোট ভোটের সংখ্যা কত? আচ্ছা, 60% এর ভগ্নাংশ কত হবে? আমরা কি জানি যে 20%-এর ভগ্নাংশ জানি কত হয়? 1/5। তাহলে 1/5, তাহলে 20-এর কত গুণ হচ্ছে 60? 20-এর 3 গুণ হচ্ছে 60। তাহলে 60% হয়ে গেল কত? 3/, এদিকেও কত দিয়ে গুণ করছি? 3 দিয়ে। তাহলে 60% হয়ে গেল কত? 3/5। তাহলে টোটাল ভোট যদি 5 ইউনিট হয়, তাহলে 5-এর 60% কত হচ্ছে? 5-এর এগুলো যেহেতু আমরা প্রথম ক্লাসে ডিটেলস আলোচনা করেছি, তো অবশ্যই প্রথম ক্লাসটিকে ভালো করে দেখে নেব। তাহলে 5-এর যদি আমরা 60% বার করি, তাহলে কত হচ্ছে? 3। তাহলে 5-এর 60% যখন বার করব, তাহলে 5-এর 60% কত হয়? 3। তাহলে 5টা ভোটের থেকে যদি টোটাল ভোটার 5টা হয়, তাহলে 5-এর 60% কত হয়ে গেল? 3টা হয়ে গেল। তাহলে 3টা ভোট পেয়েছে বিজয় প্রার্থী, যে উইনার হয়েছে। আচ্ছা, যে হেরে গেছে মানে যে লুজার ক্যান্ডিডেট, তাহলে সে কত পাবে? তাহলে 5-এর মধ্যে 3টা যদি উইনার ক্যান্ডিডেট পায়, তাহলে লুজার কত পাচ্ছে? 2টো ভোট পাবে। কিন্তু অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে যে কটা ভোটে জয়লাভ করেছে? তাহলে যদি উইনার ক্যান্ডিডেটকে দেখা হয়, তাহলে কটা ভোটে জয়লাভ করেছে? তাহলে একজন পেয়েছে 3, একটা পেয়েছে 2। তাহলে কটা ভোটে জয়লাভ করেছে? একটা ভোটে। তাহলে এক ইউনিটের জায়গায় কি বলা হচ্ছে যে কটা ভোটে জয়লাভ করেছে? 5000 ভোটে জয়লাভ করেছে। তাহলে এক ইউনিট সমান কত হচ্ছে? 5000 ভোট। তাহলে এক এক ইউনিট যদি 5000 হয়, তাহলে কি বলা হচ্ছে যে মোট ভোটারের সংখ্যা আমরা কত ধরেছি? 5 ইউনিট। তাহলে এক ইউনিট কত হচ্ছে? 5000। তাহলে 5 ইউনিট কত হবে? 5 × 5000 মানে 5 5 কত হচ্ছে? 25,000। তাহলে মোট ভোটারের সংখ্যা কত হয়ে যাবে? মোট ভোটারের সংখ্যা হয়ে যাবে 25,000। চলো দেখে নেওয়া যাক নেক্সট কোশ্চেন। কি বলা হচ্ছে যে একটি নির্বাচনে 25% ভোটার ভোটদানে বিরত থাকেন। যারা ভোট দিয়েছিলেন
তাদের মধ্যে 2% ভোট বাতিল হয়। গ্রাহ্য ভোটে 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হলেন তিনি 9,261 ভোট পেয়ে থাকেন, তবে মোট ভোটারের সংখ্যা কত? আচ্ছা, কিভাবে করবো এটাকে? 25%। তাহলে 25%-এর ভগ্নাংশ কত হয়? 1/4। তারপরে কত বলা হচ্ছে? 2% ভোট বাতিল হয়ে যায়। 2% ভোট হচ্ছে বাতিল হয়ে যায়। তাহলে 2%-এর ভগ্নাংশ কত হয়? 1/50। 75%, আচ্ছা 25-এর কত গুণ? 3 গুণ। তাহলে এদিকে হয়ে যাবে কত? 3/4। তাহলে টোটাল ভোটার যখন আমরা ধরবো, তাহলে কি করব? টোটাল ভোটারের সংখ্যা, এই যে নিচে যেগুলো আছে 4, এখানে 50 এবং 4, তাহলে কত হচ্ছে? গুণ করে দিলে 4 4 16, 5 16 80, মানে হচ্ছে টোটাল ভোটার সংখ্যা ধরছি আমরা 800। তাহলে 800-এর 25% যদি বার করা হয় তাহলে কত হচ্ছে? 800-এর 25%। কি বলা হচ্ছে? যে 800-র 25% ভোটদান থেকে বিরত থাকে। তাহলে 800-এর 25% মানে 1/4। তাহলে 4 দিয়ে 4 দুগুণে 8। তাহলে 800 টোটাল ভোটার সংখ্যা যদি 800 হয়, তাহলে 800-র মধ্যে 200 জন ভোট দেননি। তাহলে বাকি ভোট কত থাকছে? বাকি ভোটার হচ্ছে 600। কি বলা হচ্ছে? যারা ভোট দিয়েছিলেন তাদের মধ্যে 2% ভোট বাতিল হয়ে যায়। তাহলে 600-র মধ্যে 2%, তাহলে 600-র 2% যদি বার করা হয়, 600-এর 2% মানে হচ্ছে তোমার 1/50। 5 12 60। তাহলে কত হচ্ছে? 12টা ভোট বাতিল হয়ে যায়। তাহলে বাঁচবে কত? 600 থেকে যদি 12টা ভোট বাতিল হয় তাহলে বাঁচছে কত? 588। তাহলে এই যে 588, তাহলে 588-র 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন, তাহলে 588-র 75% যদি বার করা হয় তাহলে কত হবে? 588-র 75% মানে হচ্ছে 3/4। কাটাকাটি করলে কত হচ্ছে? 4 দিয়ে 4 একে 4, 4 4 16, 4 7 28। তাহলে 588-র 75% কত হচ্ছে? 75% হচ্ছে 147 ইন্টু 3। তাহলে 588-র 75% কত হচ্ছে? 147 ইন্টু 3। কী বলা হচ্ছে? যে 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন, তাহলে তিনি যদি 9,261, তাহলে আমরা কি বলতে পারি? যে 147 ইন্টু 3 এর জায়গায় কি দেওয়া হচ্ছে? যে 9,261। তাহলে আমরা বলতে পারি যে 147 ইন্টু 3 সমান, কি বলা হচ্ছে? যে কত ভোট পেয়েছে? যে 75% পেয়েছে, সে কত ভোট পেয়েছে? 9,261। তাহলে 147 ইন্টু 3 এর জায়গায় কি দেওয়া হচ্ছে? 9,261। তাহলে এক ইউনিটের ভ্যালু কত হবে? এক ইউনিটের ভ্যালু হয়ে যাবে 9,261 বাই কত? 147 ইন্টু 3। এরপর কাটাকাটি করে দাও।
কত হচ্ছে 3 দিয়ে কাটলে 3 তিরিখে 9, 0, 8 24, 3 7 21। এরপরে 7 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 7 একে 7, 7 4 7 28, 4 7 28, 7 একে 7, 21 দিয়ে 21 একে, তাহলে এক এক ইউনিটের ভ্যালু হয়ে গেল কত? এক এক ইউনিটের ভ্যালু হচ্ছে 21টা ভোটার। তাহলে টোটাল ভোটারের সংখ্যা আমরা কত ধরেছি? 800। টোটাল ভোটারের সংখ্যা আমরা কত ধরছি? 800। তাহলে 800 ইন্টু 21, 800 ইন্টু 21 মানে কত হচ্ছে? তাহলে টোটাল ভোটারের সংখ্যা হয়ে যাবে 8 একে 8, 8 দুগুণে 16, 2 0, তাহলে 16,800। তাহলে টোটাল ভোটার মোট ভোটারের সংখ্যা কত হয়ে যাবে? 16,800। চলো দেখে নেওয়া যাক নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে যে এ এবং বি এর মোট বেতন 42,000 টাকা। এ ও বি তাদের বেতনের যথাক্রমে 95% এবং 90% খরচ করেন, তবে তাদের সঞ্চয় সমান হলে এ এর বেতন কত? এরকম কোশ্চেন যদি থাকে তাহলে কি করব আমরা? কি বলা হচ্ছে যে এ এবং বি এর মোট বেতন হচ্ছে 42,000 টাকা। তাদের বেতন যথাক্রমে 95% এবং 90% যদি খরচ করে, 95% ধরে নাও এ এর বেতন আমরা এ টাকা ধরি এবং বি এর বেতন যদি বি টাকা ধরা হয়, তাহলে তার 95% খরচ করছে, কিন্তু কি বলা হচ্ছে যে তাদের সঞ্চয় সমান। তাহলে 95%, তাহলে এ এর 100% থেকে কি করছে যে 95% খরচ করছে, তাহলে সঞ্চয় কত করবে? তাহলে বেতন যদি আমরা এ টাকা ধরি, তাহলে তার 95% তো কী করছে? খরচ করছে। তাহলে সঞ্চয় করছে কত? 5%। তাহলে কি বলা হচ্ছে যে এ এর এবং তাদের সঞ্চয় সমান এবং বি এর বেতন আমরা কত ধরছি? বি টাকা, এবং সে 90% কী করছে? খরচ করছে। তাহলে 90% যদি খরচ করে তাহলে সঞ্চয় কত করবে? 90% যদি খরচ করে তাহলে 10% করছে সঞ্চয়। আচ্ছা, এরপরে কি করব যে পার্সেন্টেজ থেকে কি করব? পার্সেন্টেজ কেটে দেব। তাহলে এ এবং বি এর অনুপাত কত হয়ে যাচ্ছে? 10। এদিকে যেহেতু এর সাথে 5 কি আছে? গুণ আছে, রাইট সাইডে নিয়ে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে এটাকে কি করব? আবার কেটে দাও। 5 কে 5, 5 দুগুণে 10, 5 একে 5, 5 দুয়ে কত হচ্ছে? 10। তাহলে এর বেতন কত হচ্ছে? 2 ইউনিট এবং বি এর বেতন হচ্ছে 1 ইউনিট। তাহলে টোটাল কত হচ্ছে? 2 আর 1 3 ইউনিট। তাহলে 3 ইউনিটের জায়গায় কি বলা হচ্ছে? তাদের মোট বেতন হচ্ছে মোট বেতন কত হচ্ছে? 42,000 টাকা। তাহলে 3 ইউনিট হচ্ছে 42,000। তাহলে এক ইউনিট কত হচ্ছে? 1 ইউনিট হচ্ছে, তাহলে 3 14 42। তাহলে এক ইউনিটের ভ্যালু হচ্ছে কত? 14,000। তাহলে এক ইউনিটের ভ্যালু যদি 14,000 হয়, তাহলে কি বলা হচ্ছে যে এ এর বেতন কত? তাহলে এ এর বেতন আমরা কত ধরছি? এ এর বেতন হচ্ছে 2 ইউনিট, বি এর বেতন হচ্ছে কত? 1 ইউনিট। তাহলে 2 ইউনিট, তাহলে 2 ইন্টু 14,000, তাহলে কত হচ্ছে? 14 দুগুণে 28,000। তাহলে এ এর বেতন কত? এ এর বেতন হয়ে যাচ্ছে 28,000 টাকা। থ্যাংক ইউ সকলকে, নমস্কার।